রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ কোনটি? কালান্তর। পূর্ব পশ্চিম উপন্যাসটি কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। অপু কোন উপন্যাসের চরিত্র? পথের প্যাচালি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। পঞ্চভূত কোন সমাসের উদাহরণ? দ্বিগু। শুদ্ধ বানান কোনটি? ইতোমধ্যে। ভুল বাক্য কোনটি? দারিদ্রতার মধ্যেও মহত্ব আছে। ডেডলক এর পরিভাষা? অচলাবস্থা। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? মিহির। যোজক শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রণালী। কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়? মহাপ্রাণ ধ্বনি। একসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। কোনগুলো তালব্য বর্ণ? চ, ছ, জ, জ, ইয়। চকলেট কোন ভাষার শব্দ? মেক্সিকান। দরিদ্র শব্দের বিশেষ্য পদ কোনটি? দারিদ্র। নিচের কোনটি জটিল বাক্য? যে ব্যক্তি পরিশ্রমী সে সুখী হয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয়যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। পর্যালোচনা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ আলোচনা। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক কে? রামমোহন রায়। সুকান্ত ভট্টাচার্য পরলোক গমন করেন কত বছর বয়সে? 21 বছর। শ্রীকান্ত উপন্যাসটি কত খণ্ডে বিভক্ত? 4। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ? অহ যোগ অহ। শতাব্দী কোন সমাস? দ্বিগু। হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী বাক্যে কিংবা কোন শ্রেণীর অব্যয়? সমুচ্চয়ী। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। আহব এর সমার্থক শব্দ কোনটি? যুদ্ধ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত এটি কোন বাক্য? সরল বাক্য। নিচের কোনটি রুড়ি শব্দের উদাহরণ? হস্তি। পুষ্প শব্দের বহুবচন কোনটি? পুষ্পদাম। আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিষিদ্ধ। মহিমা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন।